কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। আমরা যেহেতু এখন নতুন লেসন আলোচনা শুরু করছি। ওকে, সো ফার্স্ট অফ অল অ্যাজ ইউজুয়াল আই উড লাইক টু শেয়ার ভোকাবুলারিজ। আমি ভোকাবুলারিটা একটু শেয়ার করব। ওকে, আর এখন যে ভোকাবুলারিটা শেয়ার করছি এগুলো হচ্ছে কেন করি আপনারা জানেন বরাবর, যে উচ্চারণটা ক্লিয়ার করবার জন্য, তাই না? তো যাতে আপনাদের উচ্চারণটা আরও স্ট্যান্ডার্ড হয়, এগুলো আমরা একটু সবাই খেয়াল রাখবো। আচ্ছা, আর ভিডিওতে অ্যাভেলেবেল থাকার চেষ্টা করবেন আপনারা, হ্যাঁ, একটু রুলস ফলো করে নিয়ম মেনে থাকলে এটা বেটার হবে। কখনো কখনো আমি মত বিনিময় করতে পারি, প্রশ্ন করতে পারি, হ্যাঁ, অডিওতে থাকলে কেমন জানি মনে হয় আড়ালে আড়ালে বোধ হয়, হ্যাঁ। এনিওয়ে, ওকে, লেটস স্টার্ট। আজকের প্রথম ভোকাবুলারি হচ্ছে আফসোস করা, যেটা এটা হচ্ছে রিগ্রেট। রিগ্রেটেড উচ্চারণ কিন্তু রিগ্রেট নয়। গ্রেট উচ্চারণ একটা আলাদা ওয়ার্ড আছে, GREAT, গ্রেট, যার অর্থ হলো মহান, তাই না? আর এটাকে আমরা বলতেছি গ্রিট, অর্থাৎ রিগ্রেটেড। ওকে, নেক্সট, ধন্যবাদ দেয়া, থ্যাঙ্ক। এরপরে হচ্ছে আলো জ্বলা। জ্বলা এক কথায় আলো জ্বলা নাই, যে লাইট জ্বালালে যেটা আলোকিত হওয়া, যেটা শাইন, শন। বৃষ্টি হওয়া, রেইন। তুষারপাত হওয়া, স্নোড। অপছন্দ করা, ডিসলাইক। প্রশংসা করা, অ্যাডমায়ার্ড। প্রশংসা কিন্তু প্রেইজ হতে পারে, অ্যাডমায়ার্ড হতে পারে, অ্যাপ্রিশিয়েট হতে পারে, নানান রকম শব্দ হতে পারে। তো আমি যখন আপনাদেরকে টেস্ট নিব আগামী দিন, বললাম প্রশংসা করা, এখন অ্যাডমায়ার আপনার মনে পড়ছে না, আপনি যদি অন্যটা বলেন প্রেইজ বা অ্যাপ্রিশিয়েট, হবে না? 100% হবে, বলতে পারলেই হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম সম্মান করা, পরেরটা সম্মান করা, রেসপেক্টেড, যত্ন নেয়া, কেয়ার। আর ক্ষমা করা, ফরগিভেন। ঠান্ডা হওয়া বা বরফ হয়ে যাওয়া, যেটা ফ্রোজেন। গলে যাওয়া, মেল্টেড। আর বয়ে যাওয়া, ব্লোন। আর প্রবাহিত হওয়া বা বয়ে যাওয়া, যেটা ফ্লোট। এরপরে রয়েছে বড় হওয়া, জন্মানো, যেটা বড় হওয়া, গ্রোন, এটা বলা যায়। আর গাছ লাগানো ইংরেজিতে নিশ্চয়ই আপনাদের জানা আছে, প্লান্টেড। আচ্ছা, ফসল কাটা হবে হারভেস্টেড। আর এরপরে রয়েছে জমা দেয়া, ডিপোজিটেড, কোনো কিছু জমা করা। আর উত্তোলন করা যদি বোঝাই, উঠাই নিয়ে উত্তোলন করা, সেটাকে আমরা বলবো উইথড্রন। স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, যেটা এটাকে আমরা বলবো ট্রান্সফার। And that's all about the vocabularies. Vocabulary এই পর্যন্ত ছিল। And now I'd like to talk about past perfect. এবার সবাই একটু মনোযোগী হবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু, ঠিক আছে? একটা বিষয় সবাই মাথায় রাখবেন, খেয়াল করে শুনবেন কিন্তু, পরে আমি প্রশ্ন করতে পারি এই বিষয়ে, হ্যাঁ? আমি দেখতে পাচ্ছি না কেন সবাইকে, অডিওতে সবাই বসে আছে কেন অধিকাংশই? ক্লাস ডিসিপ্লিন এটা হয় না আসলে। ব্যাপার হয়েছে কি, মনে করেন আপনি টিচার, আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনি টিচার, আপনি আমাদের 10 জন 20 জনের ক্লাস নিচ্ছেন, দেখতেছেন একজনকে দেখা যায়, বাকি সব অডিওতে বসে আছে, হয়তো ব্যস্ত আছে, বুঝতে পারছি। আপনি কিন্তু ইন্টারেস্ট ফিল করবেন না বা নিজের দিকে ভালো লাগবে না, বাট আমার ভালো না লাগুক বা না লাগুক, আমার ক্লাস আমাকে নিতে হবে, এটা আমার দায়িত্ব, সেটা ঠিক আছে, বাট এটা ফলো করা উচিত। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো। সবাই মাথায় রাখবেন যে পাস্ট পারফেক্ট টেন্সের বাংলাটা হবে পাস্ট ইনডিফিনাইটের মতোই। ঠিক পাস্ট ইনডিফিনাইটে যেমনটি আপনারা বলেছিলেন যে করেছিল, হয়েছিল। আলী হাসান কি বলেছিলেন মনে নাই? জি স্যার। করেছিল, জি স্যার। হ্যাঁ, হয়েছিল। এই দুটো শব্দ পাস্ট পারফেক্টেও বলবেন। পাস্ট পারফেক্টেও বলবেন যে পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা, কোনো বাংলা বাক্য দ্বারা যদি আমাকে বোঝায় যে কেউ কোনো কাজ করেছিল বা কোনো কাজ হয়েছিল, তাহলে সেটি বোঝাবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এটা পার্থক্যটা কোথায় একটু পরে বলবো, মানে এই জায়গায় মিল পেলাম যে পাস্ট মিনিটে বাংলাও ওরকম, পাস্ট পারফেক্টের বাংলাও ওরকম, কিন্তু পার্থক্যটা কোথায় সেটা পরে বলছি। যেমন আমি যদি বলি, আমি বাংলা বাক্য বলবো না, ইংরেজি বাক্য বলি, আপনারা তার বাংলা বলবেন, এবং কি বাংলা বলছেন সেটা খেয়াল রাখবেন। আমার ইংরেজি বাক্যটা হচ্ছে যে, হ্যাঁ, সহজ বাক্য, যেটা দিয়ে উদাহরণ দিই প্রায়, আই ডিড দ্য ওয়ার্ক, মানে কি? আমি কাজটি করেছিলাম। আমি কাজটি করেছিলাম। করেছিলাম। এবার বলেন তো, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, মানে কি? আমি কাজটি করেছিলাম। আমি কাজটি করেছিলাম, এটাই মানে হবে। তাহলে দেখেন, আই ডিড দ্য ওয়ার্ক, বাংলা আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, বাংলা আমি কাজটি করেছিলাম। তাহলে দুইটা দুই টেন্স, একটা পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট পারফেক্ট, কিন্তু বাংলা একরকম হলো কি না? বাংলা একরকম না, 100% বাংলা একরকম। এই জন্য বললাম যে পাস্ট ইনডিফিনিট বাংলা আর পাস্ট পারফেক্টের বাংলা একরকম হবে। তবে মনে রাখতে হবে এখানে কিন্তু খুব দারুণ একটা ডিফারেন্স রয়েছে, এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। যে ধরুন আমি বললাম সে ভাত
খাওয়ার আগে আমি অফিসে গিয়েছিলাম। সে ভাত খাওয়ার আগে আমি অফিসে গিয়েছিলাম। তহুরা ম্যাম, মাইক্রোফোন অফ করে রাখেন। হ্যাঁ, মাইক্রোফোন অফ করে রাখবেন। তারপর যখন কথা বলবেন তখন অন করে কথা বলে আবার অফ হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল রাখবো আমরা সবাই পার্সোনালি। সে ভাত খাওয়ার আগে আমি অফিসে গিয়েছিলাম। আমি অফিসে গিয়েছিলাম, ঠিক কিনা? ঠিক। সে কি ভাত খাইছিল নাকি খাইছিল না? খাওয়ার আগে খাইনি, তাই না? খাওয়ার আগে অফিসে তাই তো, গিয়েছিলাম। আমি তো অফিসে চলে গেছিলাম, খাইছিল কিনা তা তো আমি দেখিনি, তাই না? দারুণ একটা উত্তর দিয়েছে। এইবার পড়বো বিপদে আমি। ঠিক আছে, সে ভাত খাওয়ার আগে আমি অফিসে গিয়েছিলাম। তা সে ভাত খাইছিল না? খেয়েছিল অফিসে যাওয়ার পরে, আগে আরে যখন অফিসে খায় যাওয়ার খাক, ও তো দরকার কি, আপনি ও বুঝান কেন, অত ব্যাখ্যা দেন কেন? আমি বলেছি যে সে ভাত খেয়েছিল কিনা, তাহলে যে হ্যাঁ খাইছিল, এইটুকু উত্তর দেবেন, বেশি উত্তর দিতে হয় না। বুঝাচ্ছি তো, এই জন্য সহজে বুঝবে সবাই। তাহলে সেও ভাত খেয়েছিল, আমিও অফিসে গিয়েছিলাম। জি, গিয়েছিলাম। দুটো কাজই হয়ে গিয়েছিল, ঠিক কিনা? হয়ে গিয়েছিল। জি কিন্তু স্যার। এই দুটো কাজের মধ্যে একটা কাজ আগে হয়েছিল, একটা কাজ পরে হয়েছিল। বলেন তো কোন কাজটা আগে হয়েছিল? অফিসে যাওয়া। অফিসে যাওয়া আমি অফিসে আগে গিয়েছিলাম, আমি অফিসে আগে গিয়েছিলাম। আর সে ভাত জি খেয়েছিল, ওটা ছিল পরে হয়েছিল। পরে। হ্যাঁ, তাহলে এই যে দুইটা ক্লজ যুক্ত লং সেন্টেন্স বললাম, দুইটা ক্লজ যুক্ত, ক্লজের মানে হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ। ইয়েস। তাহলে এই যে দুটো ক্লজ আছে, মানে দুটো বাক্যাংশ আছে, এই মিলিয়ে টোটাল একটা বাক্য হয়েছে। তা আপনারা মনে রাখবেন যে এই যে পাস্ট পারফেক্ট টেন্সের এই ধরনের বাক্য আছে না, যেমন আমি বললাম সে ভাত খাওয়ার আগে আমি অফিসে গিয়েছিলাম, আবার বললাম যে ডাক্তার আসার আগে রুগী মারা গিয়েছিল। মারা গেল। তাহলে এই ধরনের বাক্য হচ্ছে একটু ভেজাল, পেঁচাল, একটু ঝামেলা, বাট এটাকে ইজি করে দেবো আমি ইনশাল্লাহ। আচ্ছা, এবার বললাম যে আমি কাজটি করার পর সে বাড়ি এসেছিল। কোনটা আগে হলো? কাজটা করার হচ্ছে আগে। আমার কাজটা করা হয়েছে আগে হয়েছিল, আর সে বাড়ি এসেছিল পরে। পরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের সেন্টেন্সও পাস্ট পারফেক্ট টেন্স, এই ধরনের এই লং সেন্টেন্সগুলো পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই ধরনের লং সেন্টেন্সগুলোকে ইংলিশ করবার জন্য আমাদেরকে এই দুটো বাক্যাংশ অ্যানালাইসিস করতে হবে, যে কোন কাজটা আগে হলো, কোন কাজটা পরে হলো। সবসময় মনে রাখবেন, যে কাজটি আগে সংঘটিত হয়ে যায় সেই বাক্যাংশটুকুর ইংলিশ হয় পাস্ট পারফেক্ট টেন্সে। আমি কি বলতেছি খেয়াল করে শুনবেন। যেই বাক্যাংশটুকুর কাজ আগে সংঘটিত হয়ে যায় সেই বাক্যাংশটুকুর ইংরেজি লিখতে হয় পাস্ট পারফেক্ট টেন্সে। কিন্তু আমি এটা বলি নাই যে সেই অংশটুকুর ইংরেজি আগে লিখতে হয়, তা বলিনি। আমি বলেছি যেটুকুর কাজ আগে সংঘটিত হয় ওই বাক্যটা আমাদের লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আর যে বাক্যটুকুর কাজ পরে সংঘটিত হয় সেই টুকুর অংশ ইংরেজি লিখতে হবে পাস্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে এই টেন্সের মধ্যে কয়টা টেন্স পেলাম? দুইটা, পাস্ট ইনডেফিনাইট। তাহলে যে কাজটা আগে হয়ে যাবে, যে কাজটা আগে হবে সেই বাক্যের অংশটুকু ইংরেজি লিখবো কোন টেন্সে? পাস্ট পারফেক্ট। আর যেটা পরে হবে সেটার কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। কিন্তু এইবার আপনারা একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। এই পুরো লম্বা একটা বাক্য পাচ্ছেন না, যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। আগে মারা যাচ্ছে এখানে স্যার। অথবা যদি বলি রোগী আসার পরে ডাক্তার মারা গেল, যাই বলি না কেন, হাসাহাসি করার দরকার নেই, আমরা বাক্য বুঝতেছি, ঠিক আছে? রোগী আসার পরে ডাক্তার মারা গেল, বাক্য যাই হোক, এখানে রোগী আগে আসছে। ইংলিশ ট্রান্সলেশন শুরু করবেন সব সময় শেষের অংশ দিয়ে, মানে বাক্য লেখা বা বলা শুরু করবেন শেষের যে বাক্য অংশটুকু থাকবে ওইটুক দিয়ে। প্রথম থেকে ইংরেজি লেখা বা বলা শুরু করা যাবে না, তাহলে বাক্য ভুল হবে। আমার যে বাক্যটা রোগী আসার পরে ডাক্তার মারা গেল,
আমার এই বাক্যে কোনটুকু আগে বলা হলো বলেন তো? রুগী আসার কথা আগে বলা হয়েছে না? কিন্তু আপনি যদি এখন এই রুগী আসার এইটুকুর ইংরেজি দিয়ে বলেন বা লেখা শুরু করেন, বাক্য ভুল। তাহলে বাক্য করতে হবে ওই যে ডাক্তার মারা গেল ওইটা দিয়ে। ঠিক আছে? আবার ভাইবেন না যে রুগীর চেয়ে ডাক্তার তো বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি, সম্মান বেশি, তাই বোধহয় আগে লিখতে হবে না, ওরকম কিছু না। ঠিক আছে? আবার যদি ব্যাপারটা এরকম হতো যে ধরেন আমি বললাম ডাক্তার আসার আগে রুগী মারা গেল, কি বললাম? ডাক্তার আসার আগে ইংরেজি কি হবে এটা ভাবেন না এখন, ওসব বাদ, ওসব টেনশন বাদ। ইংলিশ কি হবে সেটা পরে, বাক্য কিভাবে হ্যান্ডেল করব সেইটা। ডাক্তার আসার আগে রুগী মারা গেল, ডাক্তার আসার আগে রুগী মারা গেল। ইংরেজি কোন জায়গা থেকে শুরু করবেন বলেন তো দেখি, এবার কেমন বুঝলেন? রোগী মারা গেল। মারা গেল। কেন এই জায়গা থেকে শুরু করতে হবে? শেষের থেকে শুরু করতে হবে বললেন। শেষ থেকে শুরু করতে হবে নাকি রুগী আগে মারা গেছে সেই জন্য? কোনটা ভালো করে বুঝে বলেন। শেষের থেকে স্যার। ইংরেজি থেকে শুরু রোগী আগে মারা গেছে। এই দেখেন পেয়েছি, একজন বলেছে রোগী আগে মারা গেছে। কে বলেছেন একটু আসেন তো সামনে দেখি। রোগী আগে মারা গেছে এরকম একজন পেয়েছি আমরা, বলেছে। যে স্যার আমি। ও নাসির ভাই বললেই কথা। হাই হাই রে, জি স্যার। আমি তো বিপদে আছি এবার। নাসির ভাই আমি বললাম না একটু আগে, ঘটনা যাই ঘটুক ইংলিশটা শুরু করতে হবে পরের ক্লাস দিয়ে সব সময়। বাংলা বাক্যের লাস্ট অংশ। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, লাস্টের টুকু দিয়ে। আগে ঘটুক আর পরে ঘটুক। আমি কিন্তু ধারণা ক্লিয়ার করার জন্য ইচ্ছে করে ওই বললাম যে রোগী আগে মারা গেছিল এই জন্যই ওইটুকু আগে লিখতে হবে না। দেখা যাচ্ছে কেউ কেউ আবার সাপোর্ট দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ তাই তো স্যার, এইটাই ভুল। রোগী আগে মারা যাক না যাক সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে পরের অংশ দিয়ে ইংরেজি বলা বা লেখা শুরু করতে হবে। এই বাক্যগুলো ইংরেজি করার সঠিক নিয়মই হলো এটা। নাসিম ভাই আর ইউ ক্লিয়ার নাও? ইয়েস স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, তাহলে এই যে আমি বললাম যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাহলে আমাদের শেষের অংশে আছে কার কথা? রোগী মারা গেল। এইবার আপনারা যখন ইংরেজি করবেন তখন মাঝখানে যে শব্দটা থাকবে, মাঝখানে হয় আগে অথবা পরে, ওই শব্দটা নিয়ে শেষের বাক্য অংশটুকু নিজে নিজে পড়বেন। ওই শব্দটা নিয়ে পড়বেন কিন্তু। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, কোনটুকু পড়বেন এখন বলেন তো? আগে রোগীটি মারা গেল এইটুকু পড়বেন। আগে রোগীটি মারা গেল এইটুকু পড়বেন। এইবার আপনি নিজেই নিজেকে বোঝালেন আরে আগে রোগী মারা গেছে, তাই আগে ঘটে গেলি এই অংশ তো এখন আমাকে ইংরেজি করতেই হবে। তো আমি কোন টেন্সে করব? ঘটনাকে আগে ঘটলে না পরে? হ্যাঁ আগেই তো রোগী মারা গেল, তাহলে পাস্ট পারফেক্টে লিখবো। বোঝেন নাই আপনারা? ওটা পাস্ট পারফেক্টে লিখবো। ঠিক আছে, এইবার ধরেন আমি এরকম একটা কথা বলে ফেলেছি যে এই রুগী আসার পরে ডাক্তার মারা গেল, রুগী আসার পরে ডাক্তার মারা গেল। আপনি কোন শব্দটা নিয়ে কোন বাক্যটুকু পড়বেন বলেন তো এবার? রুগী আসার পরে ডাক্তার মারা গেল, ডাক্তার মারা গেল এটা আগে শুরু করব। ডাক্তার মারা গেল এটা আগে শুরু। পরে ডাক্তার মারা গেল। পরে ডাক্তার মারা গেল। মাঝখানে যে শব্দটা থাকবে ওই শব্দটুকু নিয়ে শেষের বলছো। অংশটুকু পড়বেন নিজে নিজে। বুঝেন? পরে ডাক্তার মারা গেল। আমি বললাম রুগী আসার পরে ডাক্তার মারা গেল, কোনটুকু পড়বো এবার? পরে ডাক্তার মারা গেল। পরে ডাক্তার মারা গেল। পরে ডাক্তার মারা গেল। কেন পড়বো? পড়ে নিজেরে বোঝাবো যে পরে ডাক্তার মারা গেল। আরে পরে, তাহলে পরে হয়েছে এটা কাজটা। এই কারণ আমার তো ইংরেজি ওই জায়গাতে শুরু করতে হবে, ঠিক না? জি জি। শেষের অংশ দিয়ে শুরু করতে হবে না? তাহলে ওইটুকু পড়বো যে পরে ডাক্তার মারা গেল। আরে পরে মারা গেছে, Yes, পরে sir. ঘটলি তো পাস্ট ইনডিফিনাইট, তাহলে ওইটুকু পাস্ট ইনডিফিনাইটে লিখবো এখন আমি। বুঝেন নাই? ভেরি ইজি। তাহলে এইভাবে এই বাক্যগুলোর ইংরেজি করতে হয়, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, যেমন আমি বললাম আমি দেখার পরে, আমি দেখার পরে তুমি বলেছিলে, আমি দেখার পরে তুমি বলেছিলে, অথবা আমি দেখার পরে তুমি গিয়েছিলে। আচ্ছা, বললাম যে আমি দেখার পরে তুমি গিয়েছিলে, ছোট বাক্য। আমি দেখার পরে তুমি গিয়েছিলে, পরে কোন জায়গা তুমি থেকে গিয়েছিলে। পড়বো? পরে তুমি গিয়েছিলে। পরে তুমি গিয়েছিলে। হ্যাঁ, এটা বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু। আমি দেখার পরে তুমি গিয়েছিলে, কোনটুকু পড়বো? পরে তুমি গিয়েছিলে। পরে তুমি গিয়েছিলে। গিয়েছিলে। কে বলতে পারবে এই পরে তুমি গিয়েছিলে এটা কোন টেন্সে এখন ইংরেজি লিখতে হবে আমার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট। আচ্ছা যাই, পাস্ট। পাস্ট। বলেন ইংরেজি করেন। ইংরেজি করেন এবার। পরে তুমি গিয়েছিলে, পরের
ওই পরের শব্দটার ইংরেজি লিখবে না, ওটা মাঝখানে পড়বে, এমনি ওই তুমি গিয়েছিলে ওইটুকু আর কি, পাস্ট ইনডিফিনিটে। ইউ আফটার ওয়েন্ট আফটার ওয়েন্ট ইউ ক্যান আফটার এই দুলাল ভাই, আফটার এখন বলতে হয় ইংরেজিতে, আফটার মাঝখানে বসবে, ওটা তো বুঝার জন্যই পড়তে বলেছি বাক্যটা, যে ঘটনা আগে ঘটলো না পরে ঘটলো, ইউ ক্যান বুঝার জন্য। ইউ বাংলাটা একটা প্লিজ। আরে আমি তো বানাই বলতেছি, কি বলছি তো আমি নিজে ভুলে গেছি। পরে তুমি আসার পরে গিয়েছিলে। পরে তুমি আমি দেখার পরে তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, আমি দেখার পরে তুমি গিয়েছিলে হ্যাঁ এখন আমরা ইংরেজি করবো ওই তুমি গিয়েছিলে ওইটুকুর, ওই পরেরটুকু ওটা তো বাক্যের মাঝখানে বলবে। ইউ ক্যান তুমি গিয়েছিলে, জি স্যার তাহলে You তুমি went. ইউ ওয়েন্ট, ইউ এইবার You went. মাঝখানে যে শব্দটা You went after. আফটার আফটার You went after. এইবার এইটুকু যখন পাস্ট After. ওয়েট এইটুকু যখন পাস্ট ডিফিনাইট আপনারা লিখেছেন, তা বাকিটা কোন টেন্সে হবে তো আমি বুঝতেই পারছি, তাই না? মেইনলি কোন টেন্স নিয়ে Yes, sir. আলোচনা করছি, মেইনলি পারফেক্ট মেইনলি ফার্স্ট পারফেক্ট পারফেক্ট তাহলে ইউ ওয়েন্ট আফটার আই হ্যাড সিন ইউ হ্যাড কাম আই হ্যাড সিন আমি দেখার পরে দেখার পরে বলেছিলেন স্যার হ্যাঁ, তাহলে আমি দেখার পরে তুমি গিয়েছিলে আই হ্যাড সিন আফটার আই হ্যাড সিন হ্যাঁ, ব্যাপারটা কি বুঝেছেন? জি স্যার জি স্যার আচ্ছা, এইবার বললাম যে আমি দেখার আগে সে এসেছিল, আমি দেখার আগে সে এসেছিল, তাহলে পড়েন আগে সে এসেছিল। আগে আগে সে এসেছিল আচ্ছা করেন এবার ইংরেজি, সে এসেছিল কোন টেন্সে হবে? He had come. পারফেক্ট পাস্ট পারফেক্ট হি হ্যাড দিতে হয়, হি হ্যাড, জি জি আর হি হ্যাড তিন নম্বর হি হ্যাড কাম, হি হ্যাড কাম মাঝখানে শব্দটা দেন, হি হ্যাড কাম after আফটার না তো, আফটার Before I পরে হি হ্যাড কাম, upper আগে বলছিলেন স্যার হ্যাঁ আগে বলেছি তো, হি হ্যাড কাম বিফোর বিফোর, I came. হি হ্যাড কাম বিফোর, বিফোর বিফোর তারপরে before I came বিফোর আই স আমি দেখার আগে বাংলা কি বলছিলাম আপনি মনে রাখেন, আমি তো বাংলা আমি দেখার আগে সে এসেছিল। আমি দেখার তুমি আগে এসেছিলে তাহলে হি হ্যাড কাম আফটার আই আই স ও না সরি বিফোর, I see. হি হ্যাড কাম বিফোর, হি হ্যাড কাম বিফোর আই স seen saw I saw. আই স বাংলা বলে যাচ্ছি আমরা এই সি স সি জি স্যার আচ্ছা যাই হোক আমার প্রশ্ন আছে, ক্লাসের টাইম তো শেষ, হাই হাই আমার প্রশ্ন হচ্ছে আমি এই যেইটুকু আলোচনা করেছি কিছুটা আইডিয়া কি এসছে আপনাদের মধ্যে, কিছুটা? জি জি স্যার আচ্ছা অনেক। ওই কিছুটাই থাক, স্যার, আসতে। এটাকে ডিটেলস আগামী দিন আমি করাবো ইনশাআল্লাহ। যদিও আমি এই পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উপরে বেস করে একইভাবে আমি টেক্সট আকারে গ্রুপে সব দিয়ে দিব, যে টেন্সের আলোচনাটা কীভাবে কী হচ্ছে উদাহরণ থাকবে, আপনারা দেখবেন ভোকাবুলারিও দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব গ্রুপে ইনশাআল্লাহ, আপনারা দেখবেন। তবে আগামী দিন আমি এই পাস্ট পারফেক্ট নিয়ে আপনাদের সাথে থাকবো মেইনলি, এটাকে একদম পানির মতো ক্লিয়ার করতে হবে যাতে কোথাও না বেড়ে যায়, ঠিক আছে? জি স্যার কারণ আরো বাংলা জি, বাক্য স্যার। নিব, টেস্ট নিব, এটা একদম ধারণাটা যাতে ক্লিয়ার হয়ে যায়। সো ডিয়ার লার্নার্স, আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তারপরেও যদি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আপনাদের কারোর মনে কোনো কনফিউশন থেকে থাকে এই ক্লাসের কোনো বিষয় সম্পর্কে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আলাদা, আমি ইনশাআল্লাহ হেল্প করব, বুঝিয়ে দিব, এটা আমার রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তবে এটার উপরে কিন্তু আগামী দিন ক্লাস আবার নিব, নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেব। সো আশা করি নাথিং টু ওয়ারি, চিন্তার কোনো কারণে আপনাদের এভরিথিং উইল বি ক্লিয়ার ইনশাআল্লাহ, সব ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের টুকটাক কনফিউশন ছিল তারা বুঝলেন যে এই ধরনের বাক্যের ইংরেজি শুরু করতে হয় শেষের অংশ দিয়ে, এটা তো বুঝলেন। আর বুঝলেন যে যদি আগে সংঘটিত হয় তাহলে আমাকে বাক্যটা লিখতে হবে হচ্ছে পাস্ট পারফেক্টে, আর পরে সংঘটিত হলে কাজটা সেটার ইংরেজি লিখবো আমি পাস্ট ইনডিফিনিটে। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ? তাহলে পাস্ট পারফেক্ট হচ্ছে মেইনলি হেড দিতে হয়, কিন্তু হেডের পর ভার্বের 3 নম্বর। সো ডিয়ার লার্নার্স, দ্যাটস অল ফর টুডে। উইশ ইউ অল দ্য বেস্ট এন্ড টক টু নেক্সট ক্লাস। আজকে এই পর্যন্তই থাক।
কথা হবে আগামী ক্লাসে, আরো ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ওকে, সো টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যাভ এ লাভলি গুড নাইট স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।